এইবার জন্মাষ্টমীটা যে আমার জন্য এতটা খারাপ হবে সেটা আমি সত্যি বলতে কি ভাবতেই পারিনি। কারণ তোমরা আমার ভয়েস শুনেই হয়তো বুঝতে পারবে যে আমার গলার ভয়েসটা একদমই ভালো লাগছে না। আমার সত্যি বলতে কি অনেকটাই শরীর খারাপ, আর এই দিনে যে এতটা শরীরটা আমার খারাপ হবে আমি ভাবতে পারিনি। আর কেন কি কারণ সেটা তোমাদের সাথে আমি পরে হয়তো শেয়ার করব। প্রচণ্ড শরীরটা আমার খারাপ। আর এই জন্মাষ্টমী নিয়ে কিন্তু আমি অনেক কিছুই ভেবে রাখি যে কি করব না করব, কিন্তু এবার সত্যি বলতে কি সেরকম কিছুই করা হলো না। তাও যদি কিছু না করতে পারি মনটা একদমই ভালো লাগবে না, কারণ আরও একটা বছর পর কিন্তু এই দিনটা আসবে। সেই জন্য কিন্তু না পারলেও আমি কিছু না কিছু করার চেষ্টা করছি। এখানে কিন্তু গোপালদের জন্য একটু মালা গেঁথে নিচ্ছি, আর এখানেই সব কিছুই মা করছে। যত সামান্য আয়োজন করেই কিন্তু মা গোপালের ভোগ দেবে। এখানে বড়া ভাজা হচ্ছে, কারণ বড়াটা মেন গোপালের জন্য, বড়াটা কিন্তু দিতেই হবে ওদেরকে। আর এখানে কিন্তু আমি গোপালদের একটু সাজসজ্জা করে নিচ্ছি। আর এইবার কিন্তু গোপালদের জন্য একটা গিফট আছে, কিছু গিফট আছে, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর এখানে পদ্ম ফুলগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, আর পরে তোমাদের লুকটা ভালো করে দেখিয়ে দেবো যে জন্মাষ্টমীর দিন আমি একটু গোপালদের কেমন করে সাজিয়েছি আর কি গিফট দিয়েছি, সেটাও পরের ভিডিওতে অবশ্যই আসবে। তো তোমরা দেখো, আর অবশ্যই জানিও আমার ওই গিফটগুলো কেমন হয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর গোপালকে পরেও কেমন লাগছে সেটাও আমি শেয়ার করবো। শরীরটা একটু খারাপের জন্য কিন্তু আমি তাড়াতাড়ি ব্লগগুলো শেয়ার করতে পারছি না। তো তোমাদের সাথে পরের ব্লগ